ক্ষমতা অপব্যবহার করে পূর্বাঞ্চলের রাজুকের 10 কাঠার 6টি প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্তে এ বিষয়ে তথ্য প্রমাণ পাওয়ায় দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারক জাকির হোসেন গালিবের আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ নিয়ে পরবর্তী শুনানি হবে 4 মে। এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় অবৈধভাবে সে নিজে এবং তার মেয়ে এবং তার ফ্যামিলি, শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ছেলে, তাদের বিরুদ্ধে তাদের নামে সে অবৈধভাবে সেখানে প্লট বরাদ্দের একটা সে তার ক্ষমতা অপব্যবহার করেছে এবং সেখানে শেখ পল্লী নামে একটি তারা পল্লীও ঘোষণা করেছে। আজকে সাবসিডি অ্যাকসেপ্ট হয় এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয় এবং আগামী 5-4 তারিখে মামলাটি তারিখ ধার্য তারিখ নির্ধারণ করা হয়। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও 28টি ব্যাংক হিসাবের মাধ্যমে 310 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে ঢাকা 18 আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জনাব মোহাম্মদ হাবিব হাসান, সাবেক সংসদ সদস্য, ঢাকা 18 সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 5,90,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং 28টি ব্যাংক হিসাবের মাধ্যমে 310 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। পর্যায়ক্রমে দুর্নীতিতে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনা হবে বলেও জানান দুদক মহাপরিচালক। লন্ডারিং প্রতিরোধ 2012। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।